السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত দিনদার ইমানদার মুরব্বী মুসল্লিয়ানে কিরাম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, লোক চক্ষু আড়ালে জিন জাতি ভাই বোনেরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে তার প্রিয় জায়গা মসজিদে আগে আগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায় আমরা একটি বিষয় সম্পর্কে আলোচনা শুনব।
গত জুমায় আমরা আলোচনা শুনেছি রিজিক বৃদ্ধির উপায়, 5টি উপায়। আজকে আমরা আলোচনা শুনব as-সাদাকাতু ওয়াল ইনফাক, দান, সাদাকা এবং খরচ করার বিষয়ে। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, as-সাদাকাতু আরবি শব্দ, বাংলায় তার অর্থ হচ্ছে দান করা। এই সাদাকা দুই প্রকারের, এক ফরজ সাদাকা যেটা হলো যাকাত, আরেকটা হচ্ছে নফল সাদাকা যেটা সাধারণভাবে মানুষ দান সদকা করে, যেখানে সেখানে দিতে পারে। কিন্তু ফরজ যেই সাদাকা রয়েছে এটা দেওয়ার জন্য নির্দিষ্ট দানের খাত রয়েছে, যেগুলো আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন। সেই নির্দিষ্ট স্থান ছাড়া যাকাত অন্য জায়গায় দেয়া যাবে না। আমরা রুজি করি, আমরা ইনকাম করি, আমাদের রুজির জন্য, আমরা ইনকামের বারাকাতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদেরকে আমাদের রিজিকে যা আছে তা ব্যবস্থা করে দেন। আমাদের এই তাকদীর আল্লাহ লিখে রেখেছেন। আকাশ এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছেন আমি আমার জীবনে কত সম্পদ আমি অর্জন করব, কত টাকা পয়সা আমি অর্জন করব। আমার রিজিক আল্লাহ লিখে রেখেছেন আকাশ এবং জমিন তৈরি করার 50,000 বছর পূর্বে। আমি আপনি চেষ্টা করে যাচ্ছি রিজিকের জন্য, আমি আপনি রুজির জন্য অনেক পরিশ্রম করছি। যতই চেষ্টা করি, যতই পরিশ্রম করি, তাকদিরে যেটা আছে সেটাই আমি পাচ্ছি। আমার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রেখেছিলেন সেটাই আমি পাচ্ছি। আমি আরেকজনের রিজিক ছিনিয়ে নিতে পারতেছি না। আমি 1 ঘন্টা পরিশ্রম বেশি করে আরেকজনের রিজিককে আমি আমার রিজিকের ভিতরে ঢুকাতে পারতেছি না। আমি কি খাবো, কি রুজি করব, কি ইনকাম করব, সব কিছুই নির্ধারিত রয়েছে। শুধু আমি আপনি চেষ্টা করলে আল্লাহ সেটা দিচ্ছেন। একজন ব্যক্তি একটা সফরে গেলেন। সফরে গিয়ে সে সালাত পড়ার জন্য মসজিদে ঢুকবেন। তো মসজিদের সামনে তার ঘোড়াটাকে রেখে একজন ব্যক্তিকে দায়িত্ব দিল, ভাই আপনি আমার ঘোড়া দেখেন, আমি একটু সালাত পড়ে আসি। এই সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি মসজিদে আসলো। এসে খুবই সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, ভালো মানুষরা ধীরস্থিরভাবে নামাজ পড়ে। আর যারা হঠাৎ করে মসজিদে আসে, মাঝে মাঝে নামাজ পড়ে, এরা তাড়াহুড়া করে চলে যায়। তো এই সৎ ব্যক্তি মসজিদে এসে খুব সুন্দর করে ধীরস্থিরভাবে নামাজ পড়লো। পরে শেষ করে পকেটে হাত দিল, 2 দিরহাম নিল, যে যাকে দায়িত্ব দিয়েছিল ঘোড়াটা দেখার জন্য তাকে আমি 2 দিরহাম দিব, হাদিয়ে দিব। তিনি মসজিদ থেকে বের হয়ে দেখে এই ব্যক্তিও নাই, ঘোড়াটিও নাই। মানে এই ব্যক্তিটা তার ঘোড়াটা নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। তাকে দিছে রাখার জন্য, সে নিয়ে পালিয়ে চলে গেল। সত্যি তার গন্তব্য অনেক দূরে, সে তো যেতে হবে। সে এই এলাকার বাজারে গেল যে এখান থেকে আরেকটা ঘোড়া কিনে নিয়ে যায়। তো বাজারে গিয়ে ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলো যে তার ঘোড়াটাও সেখানে আছে। তো সে গিয়ে বলল, ভাই ঘোড়াটা কত টাকা? তো যে বিক্রি করতেছে সে বলল যে বাজার তো শেষের দিকে,
এটা কিছুক্ষণ আগে একজন ব্যক্তি 2 দিরহাম দিয়ে বিক্রি করলো, এই কিনা দামে আমি দিয়ে দিব, 2 দিরহাম দিলে আমি দিয়ে দিব এটা। তো এই সৎ ব্যক্তি 2 দিরহাম তাকে দিয়ে তার ঘোড়াটা নিল, নিয়ে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদিরে আজকে 2 দিরহাম লেখা ছিল, সে 2 দিরহাম পাবেই পাবে, কিন্তু সে তো সবভাবে পাওয়ার কথা ছিল, আমি তাকে হাদিয়া হিসেবে দিব। কিন্তু সে কি করছে, তাড়াহুড়া করতে গিয়ে হারাম ভাবে সে ইনকাম করছে। তা আমার আপনার রিজিকে কি লিখা আছে, কত টাকা রুজি করব, সব লিখা আছে, সব আসবে। বৈধভাবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু আমি আপনি যদি তাড়াহুড়া করতে গিয়ে অবৈধভাবে চেষ্টা করি, সেটা কিন্তু আসবে, কিন্তু আমি কি করতেছি, অবৈধভাবে ইনকাম করতেছি। এজন্য আমার আপনার রিজিকে কি আছে সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেটা আসবে, কিন্তু খরচ করবেন কিভাবে, আপনার ইনকাম কোত্থেকে আপনি করেছেন, কত টাকা রুজি করেছেন এবং সেই টাকা কোথায় খরচ করেছেন, এটার পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আপনারা অনেক আগ থেকে শুনে আসছিলেন যে গরিব মানুষরা ধনী মানুষের আগে জান্নাতে চলে যাবে। কেন? এদের টাকা পয়সা কম ছিল, হিসাবও কম, এর তাড়াতাড়ি চলে যাবে। ধনী মানুষের টাকা পয়সাও বেশি, আবার হিসাবও বেশি, এরা এক পা লড়াতে পারবে না। কোত্থেকে টাকা ইনকাম করছে, কোথায় খরচ করছে, আল্লাহর কাছে হিসাব দিয়ে তারপরে আগাতে হবে। এই জন্য আমরা কোথায় খরচ করব, টাকা পয়সা তো আল্লাহ আমাদেরকে দিবেন, এই টাকা পয়সা আমরা কোথায় খরচ করব। অনেকে এই টাকা পয়সা পাওয়ার পরে, অধিকাংশ মানুষ টাকা পয়সা পাওয়ার পরে সে অন্ধ হয়ে যায়। কিভাবে অন্ধ হয়ে যায়? টাকা পয়সা পাওয়ার পরে সে বধির হয়ে যায়। কিভাবে বধির হয়ে যায়? অন্ধ মানে সে আসলে চোখ দেখতেছে না, না চোখে দেখতেছে, সে টাকা পয়সা পাওয়ার পরে সে আর ভালো কিছু দেখে না, অন্যায়ের দিকে আগিয়ে যাচ্ছে। ভালো কিছু সে শুনে না, শুনতেও চায় না, সে অন্যায়ের দিকে আগিয়ে যাচ্ছে। কেন? টাকা পয়সা তার বেশি হয়ে গেছে এখন। এই টাকা পয়সা কারোর জন্য রহমত, আবার কারোর জন্য এটা আযাব। আপনি টাকা রুজি করলেন, আপনার এই টাকা বৈধভাবে আপনি রুজি করলেন, কোথায় খরচ করতেছেন? আপনি আপনার সন্তানকে দিচ্ছেন ওই যে খেলা দেখার জন্য। সে গ্রামের ছেলেরা সবাই মিলে এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে, তারপরে এই সিসি ক্যামেরা আনতেছে, তারপরে হচ্ছে যাই মনিটর বসাচ্ছে, বিভিন্ন প্রকারের খেলার আয়োজন করতেছে, এলাকার সবাই মিলে সারা রাত ভর খেলা দেখতেছে, এলাকায় এলাকায় পতাকা লাগাইতেছে। তাহলে আপনার বৈধ রুজির টাকা খরচ হচ্ছে কোথায়? আপনার সন্তান আপনার থেকে নিয়ে অবৈধভাবে খরচ করতেছে। ইহুদি খ্রিস্টানদের খেলার দেখতে গিয়ে, সেটা প্রদর্শনী করতে গিয়ে খরচ করতেছে। তাহলে আপনাকে এটার জবাব দিতে হবে। এই জন্য আপনি হিসাব করবেন, আপনার ছেলেকে কি জন্য টাকা দিচ্ছেন, আপনার সন্তানকে আপনি কি জন্য টাকা দিচ্ছেন, সেটা আপনি সতর্কতা অবলম্বন করতে হবে, না হয় আপনাকেই সেটার জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নং আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনি তাদের সম্পদ থেকে যাকাত, সম্পদ থেকে দান সদকা নেন। ওয়া তুতাহহিরুহুম, এই দান সদকার মাধ্যমে তাদেরকে পবিত্র করেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তার মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া সাল্লি আলাইহিম, তাদের প্রতি আপনি দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ হচ্ছে সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আমার আপনার রুজিতে আমাকে আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদে গরিবের হক রয়েছে,
অসহায়ের হক রয়েছে, এই গরিব অসহায়ের হক আপনি তাদেরকে দিয়ে দিতে হবে। সেটা বাৎসরিক হিসেবে যাকাত আসতে পারে, অথবা আপনার প্রতি মাসের ইনকাম থেকে আপনি এমনিতে গরিব দুঃখীকে দান সদকা হতে পারে। দান সদকা করলে আপনি আপনার সম্পদকে পবিত্র রেখেছেন, কেন আপনার সম্পদের মধ্যে, আপনার রুজির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন গরিবের হক। সেটা আপনি দিবেন মানে আপনার সম্পদটা, আপনার অর্থটা পবিত্র রয়েছে। আর আপনি না দিলেন মানে আপনার সম্পদকে আপনি পবিত্র করলেন না। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা 261 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এমন একটা শীষ দানা সে রোপণ করেছে, আর এই শীষ দানা থেকে শাখা প্রশাখা বের হলো 60টি। এই প্রত্যেকটি শাখা প্রশাখার মধ্যে 100টি দানা রয়েছে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে কাউকে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আপনি দান করলেন মানে সেখানে আপনি একটা বীজ রোপণ করলেন। এই বীজ রোপণ করলে সেখান থেকে গাছ তৈরি হবে, শাখা প্রশাখা বের হবে, ফল বের হবে, ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, আপনার নেকি হবে। তদ্রূপ আপনার দানটাও এরকম, দান করে আপনার পকেট থেকে টাকা দিয়ে দিলেন, টাকা কমে গেছে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু কমে না। দানের মাধ্যমে, দান সদকার মাধ্যমে সম্পদ কমে না। এটা আল্লাহ আপনার এই সম্পদে বারাকাত দান করেন। আপনি 2 টাকা দিয়ে দিয়েছেন আর 8 টাকা আছে, তো এই 8 টাকা দিয়ে আপনি যে কাজ করতে পারবেন, অন্য মানুষ 1000 টাকা দিয়েও সেই কাজ করতে পারবেন। আপনার দানে আল্লাহ এত বারাকাত দিবেন। মানে আপনি দান করছেন, সম্পদ কমে গেছে, সেটা কখনো ভাবিয়েন না। দান করেছেন মানে আপনার সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরো আপনি অল্প টাকা দিয়ে বেশি কিছু কাজ করতে পারবেন, আল্লাহ সেটা সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 31 নং আয়াতে বললেন, قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বললেন, কুল, হে নবী, আপনি মানুষকে বলে দেন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার বান্দাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, যারা মুমিন ব্যক্তি, তাদেরকে আপনি বলে দেন, ইউকিমুস সালাতা, তারা যেন সালাত কায়েম করে। প্রথম কাজ কি? সালাত কায়েম করতে হবে, নামাজি হতে হবে। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, এই যে আমরা ইনকাম করতেছি, টাকায় রুজি করতেছি, বিভিন্ন রিজিক আমাদের কাছে আসতেছে, এখান থেকে সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, প্রকাশ্যে দেওয়া বৈধতা রয়েছে, গোপনে দেওয়া বৈধতা রয়েছে, দুইভাবেই দিতে পারবেন। গোপনে এবং প্রকাশ্যে যে ব্যক্তি দান করবে, এমন একদিন আসার পূর্বে যে দিন কোনো বেচা কিনা, কোনো বন্ধুত্ব, কোনো টাকা পয়সা কোনো কাজে আসবে না। কিয়ামতের আগে মানুষ ধনী হয়ে যাবে, সম্পদ এত বেশি হয়ে যাবে, একজন তার এই সম্পদের জাকাত বের করবে, জাকাতের এই টাকাটা দেওয়ার জন্য কাউকে খুঁজে পাবে না। সে খুঁজতে খুঁজতে এলাকার একজন গরিব মানুষ ছিল, তার কাছে যাবে দেওয়ার জন্য। সে বলবে, না, আমি তো গরিব ছিলাম এক সময়, এখন তো আমি ধনী হয়ে গেছি। সেও জাকাত নিবে না। এমন অবস্থা হবে মানুষের, জাকাত দেওয়ার জন্য লোক পাবে না।
তারা যাকাতের টাকাগুলো ফেলে দিবে, নিজের ঘর থেকে জানালা দিয়ে ফেলে দিবে, এমন অবস্থা হবে। আবার এই টাকা পয়সা আমরা যখন যাব কিয়ামতের ময়দানে তখনও আমাদের কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ আমাকে আপনাকে যে রিজিক দিচ্ছেন, এখান থেকে আমরা খরচ করব, ব্যয় করব, দান সদকা দিব এবং যাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা 267 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। হে যারা ঈমান এনেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে যারা মুমিন রয়েছ, তোমরা যা উপার্জন করতেছ তা থেকে উত্তমটা দান করো। দান করার সময় পকেটে হাত দিলেন, দিয়ে টাকা বের করে যেটা একবার পুরাতন নোট ছিঁড়ে গেছে, আপনি চালাতে পারতেছেন না, সেটা দিবেন না, ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি জমিতে চাষ করছেন, অনেক ধান হয়েছে, এখন সেখান থেকে কিছু দিবেন, দান করবেন। সেখান থেকে আপনি যেগুলো একবারে বেশি বসি আছে এগুলো দিবেন, এরকম যেন না হয়, ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার বাগান রয়েছে, কলা বাগান হোক, আপেল বাগান হোক, আম বাগান হোক, যে কোনো ফলের বাগানে অনেক ফল হয়েছে, সেখান থেকে আপনি ভালো যেগুলো সেগুলো দিবেন গরিব দুঃখীকে, যেগুলো খারাপ সেগুলো দিবেন না। আদম আলাইহিস সালামের দুজন সন্তান হাবিল ও কাবিল। হাবিল ও কাবিলের ঘটনা আপনারা সবাই জানেন। তখনকার সময় আল্লাহর নিয়ম ছিল আদম আলাইহিস সালামের যমজ সন্তান হতো। প্রথম দুইজন ছেলে মেয়ে, পরের দুইজন ছেলে মেয়ে, এইভাবে জন্মগ্রহণ করত। তো আগের দুইজনের আর পরের দুইজন একজন একজনের সাথে বিয়ে হতো, এরকম নিয়ম ছিল। এখন ভাই বোনে বিয়ে করা হারাম ইসলাম ধর্মে, তখনকার সময় এরকম নিয়ম ছিল। তো হাবিল ও কাবিলের যেই ঘটনা আপনারা সবাই জানেন। কাবিলের ভাগে যেই আসছে বিয়ে করবে সে হলো কালো, আর হাবিলের ভাগে যে আসছে সে হলো সুন্দর। তো হাবিলে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করবে, আর কাবিলে সে বলতেছে না আমি কালো বিয়ে করবো না, আমি আমার যমজ বোনকে বিয়ে করবো। এইভাবে বিভিন্ন বাক বিতণ্ড চলতে চলতে পরে তারা আদম আলাইহিস সালামের কাছে গেলেন। আদম আলাইহিস সালাম সমাধা দিলেন, সেটাও মানতেছে না। পরবর্তীতে আল্লাহ বললেন যে কোরবানি দেওয়ার জন্য। তো দুইজনে কোরবানি দিলেন। কিভাবে দিলেন? হাবিল ছোটকাল থেকে সে ভেড়া চাষ করতে করতে সে অনেকগুলো ভেড়া চাষাবাদ করলো। এই ভেড়াগুলো থেকে ভালো যে ভেড়াটি রয়েছে সেটা নিয়ে আসলো কোরবানি দেওয়ার জন্য। আর কাবিলে কি করছে? সে চাষাবাদ করতো, ছোটকাল থেকে সে চাষাবাদ করতো, তার অনেক ফসল ছিল। সে খুঁজে খুঁজে যেগুলো নিম্নমানের ফসল, যেগুলো এত ভালো মানের নয়, বিক্রি করতে গেলেও এত ভালো মানের দামে বিক্রি করতে পারবে না, এরকম নিম্নমানের ফসলগুলো এক ঝুড়ি নিয়ে আসলো এগুলো উৎসর্গ করার জন্য। তো নিয়ে এসে যেখানে কোরবানির বস্তু রাখার জায়গা সেখানে রাখলো, রেখে দুইজন দূরে সরে দেখলো কারটা কবুল হয়। তো আল্লাহ আকাশ থেকে আগুন পাঠিয়ে, মেঘ পাঠিয়ে হাবিলেরটা গ্রহণ করেছেন, আর কাবিলেরটা গ্রহণ করেন নাই। তো উত্তমটাই আল্লাহ গ্রহণ করেন, নিকৃষ্টটা গ্রহণ করেন না। আমি আপনি দান করলে ভালোটা দেওয়ার চেষ্টা করব, উত্তমটা দেওয়ার চেষ্টা করব, আল্লাহ সেটা গ্রহণ করবেন। আমি আপনি পচাটা দিলে, খারাপটা দিলে এটা আল্লাহ গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে ভালোটা দান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহিহুত তারগিব হাদিসের কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাদাকাতাস সিররি তুতফিউ গাযাবার রাব্বি। আমি আপনি সারাদিন না কতই না অন্যায় করি, কতই না গুনাহ করি, এই যে জীবন পার করে ফেলতেছি, আল্লাহর অসন্তুষ্টির পথে কতই না চলেছি, অনেক সময় নিজেও জানি না গুনাহ হয়ে যাচ্ছে।
অনেক সময় ইচ্ছা করে ফেলতেছি। এখন আল্লাহ তো আমার আপনার প্রতি রাগান্বিত হয়ে আছেন। কুল্লু বানি আদম খাত্তাউন, আল্লাহ নবী বলেছেন সকল বানি আদম পাপী। পাপ যারা করে, অন্যায় যারা করে, তাদেরকে কি আল্লাহ পছন্দ করবেন? কখনো না। যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ পছন্দ করবেন। আল্লাহ আমার প্রতি হয়তো রাগ হয়ে আছে, তো আমার এই রাগটা মিটানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাদাকাতাস সিররি, গোপনে যদি আমরা দান করি, দান সদকা করি, গরিব দুঃখীকে দিই, মসজিদ মাদ্রাসায় দিই, এতিমকে দিই, গোপনে দান করার মাধ্যমে তুতফিউ গদাওয়ার রব্বি, আমার প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে থাকলে সেই রাগগুলো নিভে যাবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর রাগ নিবানোর জন্য, আল্লাহর রাগ আমার প্রতি আল্লাহর যে রাগ হয়ে আছে এটা সরানোর জন্য গোপনে দান করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ তারগিব হাদিসের কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা তুতফিউল মাউন নারা। মানুষের বাড়িতে, দোকানে অথবা কোথাও আগুন লাগলে মানুষ কি করে? তাড়াহুড়া করে পানি সংগ্রহ করে আর পানি মারে। কি জন্য পানি মারে? আগুন নিভাতে পারে পানি মারলে আগুন নিবে, এই জন্য পানির ব্যবস্থা করে। ফায়ার সার্ভিস খবর দেয়, ফায়ার সার্ভিস পানি নিয়ে আসে, অথবা পানি যেখানে আছে সেখান থেকে পানি নিয়ে দ্রুত ব্যবস্থা করে পানি মারে। আগুন লাগলে পানি মারে, পানি মারলে আগুন নিবে। তদ্রূপ ভাবে আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু, যারা দান সদকা করে, মানুষকে দেয়, গরিব দুঃখীকে দান সদকা করে, তুতফিউল খাতিআতা, তার যে পাপ গুনাহ রয়েছে এগুলো সবগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পাপ ঝরানোর জন্য একটাই মাধ্যম, সেটা হলো দান সদকা করতে হবে। আগুন নিবানোর জন্য একটাই মাধ্যম, পানি দিতে হবে। পানি দিলে আগুন নিববে। তো আমার আপনার গুনাহগুলো দূর করতে হলে দান সদকা করতে হবে। বেশি বেশি গরিব দুঃখীকে দিবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ফাত্তাকুন নার, ও আমার উম্মত, তোমরা জাহান্নামকে ভয় করো, আগুনকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমার কাছে একটি খেজুর আছে, শুধুমাত্র একটি খেজুর আছে, ওই একটি খেজুরের একটি অংশ দান করে হলেও আল্লাহকে ভয় করো। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দান করব, দান করার জন্য আমার কাছে কিছুই নাই, আমার দান করার মতো কিছুই নাই। তো সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে তুমি অপরের বাড়িতে কাজ করবে, কাজ করে টাকা রুজি করবে, নিজে খাবে এবং দান করবে, তারপরও দান করতে হবে। আপনার কাছে টাকা নাই, আপনি গরিব বলে বসে থাকলে চলবে না। আপনি টাকা রুজি করবেন, রুজি করে সেখান থেকে নিজেও খাবেন, দানও করবেন, তারপরেও দান করা বাদ না, দান করতেই হবে আমাকে আপনাকে। আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আহমদ, হাকিম এবং সহিহ জামে, তিনটি হাদিসের কিতাবে রয়েছে, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ক্বালা, সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু ইমরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাসি, কিয়ামতের মাঠ, সূর্য চলে আসবে 1 বিঘাত উপরে, নিচের যেই বালিগুলো থাকবে সেগুলো তামার মতো উত্তপ্ত গরম হয়ে থাকবে। পৃথিবীর মধ্যে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল সবাই সেখানে উঠবে। এই বিভীষিকাময় মুহূর্তে আমি আপনি যদি দুনিয়াতে দান করি, এই দান সদকাগুলো আমার আপনার মাথার উপরে আসবে, ছায়া দিবে আমাকে। সুবহানাল্লাহ। কতক্ষণ ছায়া দিবে? যতক্ষণ না পর্যন্ত মানুষের মাঝে ফয়সালা করা শেষ না হবে, বিচার কার্য শেষ না হবে, ততক্ষণ এই ছায়া দিয়ে থাকবে আমার আপনার উপরে দান সদকা। এই জন্য বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিনাস সাবআতিল্লাযীনা ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু,
কিয়ামতের ময়দানে কোনো গাছপালা থাকবে না। গাছ থাকলে না ছায়া থাকতো, কোনো ছায়া থাকবে না, গাছপালা থাকবে না। আল্লাহর আরশটা আসবেন, আল্লাহ আরশে থাকবেন, আরশের উপরে থাকবেন, আল্লাহর আরশ আসবেন। তো আল্লাহ আরশের নিচে ছায়া হবে। এই যে আরশের নিচে যে একটা ছায়া হবে, এই ছায়ার নিচে আশ্রয় নিতে পারবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন আখফাহা, এমন ব্যক্তি যে গোপনে সাদাকা করেছে, দান করেছে। কেমন দান করেছে? হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, তার ডান হাতে দান করেছে, বাম হাতও জানে না, মানে গোপনে দান করেছে। প্রকাশ্যেও দান করা যাবে, কিন্তু গোপনে করাটা বেশি উত্তম। গোপনে করলে এই হাদিস অনুযায়ী আপনি আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। আল্লাহ আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি অনেক নেককার বান্দারা কান্না করে আল্লাহর কাছে। যখনই হাত তুলে চোখ দিয়ে কান্না আসে তাদের। নামাজে দাঁড়ায় তিলাওয়াত করতে করতে কান্না করতেছে, কিন্তু আমাদের অনেকের অন্তর শক্ত হয়ে গিয়েছে, কান্না আসতেছে না। তো আল্লাহ নবী বলতেছেন, আহমদ হাদিসের কিতাব, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান শাকা ইলাইহি কসওয়াতা কলবিহি, যার অন্তর শক্ত হয়ে গিয়েছে, কান্নাকাটি আসে না, তার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে, তো সে ব্যক্তি ইদা আরাদা তালিনু কলবিহি, সে যদি চায় তার অন্তরটা একটু নরম হোক, তারও এভাবে চোখ দিয়ে পানি আসুক, সে যদি এভাবে অন্তর নরম হওয়া চায়, ফাআতিমিল মিসকিনা ওয়ামসাহ আলা রাসিল ইয়াতীমি, সে যেন মিসকিনকে খাওয়ায়, অসহায়কে খাওয়ায় এবং এতিমের মাথায় হাত বুলায়। এই দুইটা কাজ করলে তার অন্তরটা নরম হবে। আমাদের অনেকেরই অন্তর শক্ত হয়ে আছে, তাহলে আমরা বেশি বেশি করে মিসকিনকে খাওয়াবো, দান করব, আর এতিমের মাথায় হাত বুলাবো, এতিমের বরণ পোষণের দায়িত্ব নিব, এতিমের পড়াশোনার খরচের দায়িত্ব নিব, তাহলে আমাদের অন্তর নরম হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদা ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানে, প্রতিদিন সকালবেলায় আল্লাহর কাছ থেকে 2 জন ফেরেশতা আসে। প্রতিদিন সকালবেলায় 2 জন ফেরেশতা এসে, ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা বলতে থাকে, কি বলে? আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, হে আল্লাহ, যে ব্যক্তি দান করতেছে তাকে আপনি আরো দান করেন, তাকে তার দান করার এই যে রিজিক বাড়িয়ে দেন। হে আল্লাহ, আপনি যে দান করতেছে তার রুজি বরকত দান করুন, তাকে রিজিক বাড়িয়ে দেন। আরেকজন ফায়াকুলুল আখর, আরেকজন বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, হে আল্লাহ, যে ব্যক্তি খরচ করতেছে না, টাকা পয়সা জমা করে রাখতেছে, খরচ করে না, এর অভাব অনটনকে আরো বাড়িয়ে দেন। তাহলে আপনি দান করলে উপকার আছে, দান না করলে কোনো উপকার নাই। আপনার কম আছে, কম দান করবেন, যার বেশি আছে সে বেশি দান করবে, তারপরেও দান করা থেকে বিরত থাকবেন না। দান করলে আপনার সম্পদ কমবে না। সহিহ মুসলিম হাদিসের কিতাব, আল্লাহ নবী বলছেন, মা নাকাসাত সাদাকাতান মিন মালিন, কেউ যদি দান সদকা করে, তাহলে এই দান সদকা করার কারণে তার সম্পদ কমে না, এটা বাড়তে থাকে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হিংসা করা, ঈর্ষা করা, এটা একটা খারাপ কাজ। হিংসা করা ভালো নয়, কিন্তু এই হিংসাটাও 2 ক্ষেত্রে জায়েজ আছে, 2 জায়গায় হিংসা করা বৈধ আছে। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, লা হাসাদা ইল্লা ফিসনাইনি, 2 ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা জায়েজ আছে। এক, রজুলুন আতাহুল্লাহুল কুরআনা, একজন ব্যক্তিকে আল্লাহ কোরআন মুখস্থ করার, কোরআন শিখার, কোরআন তিলাওয়াত করার তৌফিক দিলেন, সে কোরআন তিলাওয়াত করতে পারে। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, সে দিনে রাতে কোরআন তিলাওয়াত করে, নামাজে পড়ে, কোরআন বেশি করে তিলাওয়াত করে। এই যে এই ব্যক্তিকে হিংসা করবেন কিভাবে? সে 1 ঘন্টা পরে, আমি 2 ঘন্টা পড়ব। সে সকালে পরে, আমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসলে 10 মিনিট আগে আসবো, আমি 10 মিনিট করে কোরআন তিলাওয়াত করব। মানে এটা আপনি এই ব্যক্তির সম্পর্কে হিংসা করতে পারবেন, এই হিংসা জায়েজ আছে। আরেকটা হিংসা হলো, রজুলুন আতাহুল্লাহু মালান,
এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইউনফিকু আনা আল-লাইলি ওয়ান-নাহারি, সে দিন রাত যখনই যেখানে গরিব দুঃখী দেখে দান করে, দান সদকা করে। আপনি তাকে হিংসা করবেন, দেখছেন এই ব্যক্তিরে যেখানে সেখানে খায় দান করে, তো আমিও দিব। সে 2 টাকা দে, আমি 5 টাকা করে দিব। সে মানে কম লোককে দে, আমি আরো বেশি লোককে দিব। আমি যতবার ঘর থেকে বের হব দান করার জন্য কিছু টাকা নিয়ে বের হবই হব। আপনি এভাবে তার ব্যাপারে হিংসা করবেন, এই 2 ব্যক্তির ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। এই হিংসা আল্লাহ যেন আমাদের ভিতরে, এই হিংসাগুলো লাভ আছে, লস নাই। নিজের আমল নিকি এগুলো বাড়তে থাকবে, নিজের আরো বেশি উপকার হবে। এরকম হিংসা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা আয়াত নাম্বার 271, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই তুবদুস সাদাকাতি, আল্লাহ বললেন যদি তোমরা দান সদকা প্রকাশ্যে দাও, ফানি'ম্মা হিয়া, দিতে পারবে, এটাও ভালো কাজ। প্রকাশ্যেও দান সদকা করা যাবে। যেমন এই যে চট্টগ্রামে বন্যা হলো, অনেক মানুষ গিয়ে দান সদকা করতেছে, প্রকাশ্যে দিচ্ছে, এটা জায়েজ আছে, এটা কোনো হারাম নয়। ওয়া তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আবার অনেকে আছে যাচ্ছে গোপনে গোপনে দান করতেছে, মানে কোনো ভিডিও করতেছে না, অনলাইনে দিচ্ছে না, কেউ জানতেছে না, এটাও জায়েজ আছে। এটা এর চেয়েও, প্রকাশ্যে দেওয়ার চেয়েও অনেক উত্তম। মানুষের বাড়িঘর ভেঙে গেছে, গিয়ে বাড়িঘর বানিয়ে দিচ্ছে। মানুষের রিক্সা নষ্ট হয়ে গেছে, রিক্সা কিনে দিতেছে। মানুষের অনেক বড় বড় লস হয়ে গেছে, তাদেরকে সেখানে গিয়ে উপকার করতেছে। তো এগুলো তার জন্য গোপনে করতেছে, এটা প্রকাশ্যের চেয়ে অনেক উত্তম। প্রকাশ্যেও করা যাবে, গোপনেও করা যাবে, গোপনেরটা প্রকাশ্যের চেয়ে বেশি উত্তম। ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, প্রকাশ্যে দেন গোপনে দেন, যেভাবে দেন এই দানের মাধ্যমে আপনার গুনাহসমূহ আল্লাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমরা যেভাবে দান করি না কেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ দেখতেছেন। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা 268 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান সবসময় মানুষকে এই দান করা থেকে দূরে রাখে। শয়তান কি বলে? দান করলে তুমি দরিদ্র হয়ে যাবে, তোমার টাকা কমে যাবে। ইয়াইদুকুমুল ফাকরা, দরিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, এবং সে সব সময় আদেশ করে অশ্লীল কাজ, নির্লজ্জ কাজে। আপনি দান না করে আপনাকে বিরত রাখবে শয়তানে। আবার টাকা খরচ করাবে কোথায়? ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখাবে, এলাকায় এলাকায় এই খেলার জন্য বিভিন্ন আয়োজন করবে, পতাকা বানাবে, বানায় বানায় বাড়ির সামনে সামনে লাগাবে, রাস্তা রাস্তা লাগাবে, গাছে গাছে লাগাবে, টাকা ব্যয় করাবে শয়তানে। ভালো জায়গা থেকে বিরত রেখে খারাপ জায়গায় করাবে, তাহলে এটা শয়তানে করায়। তাহলে যারা করতেছে এদের পিছনে কে আছে? শয়তান আছে, শয়তানে এদেরকে এরকম করাচ্ছে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন তোমাদেরকে ক্ষমা এবং ফাদলা, মানে আপনার এই দানের মাধ্যমে আপনি দান করলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, এবং আপনার দান, এই দান করার মাধ্যমে আপনার রিজিকে, রুজিতে আল্লাহ বারাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু ওয়াসিউন, আল্লাহ হচ্ছেন ওয়াসিউন, মানে হচ্ছে প্রাচুর্যময়, আলিমুন, সর্বজ্ঞানী। গত জুমায় আপনারা শুনেছেন, যদি পৃথিবীর সমস্ত মানুষ একটি জায়গায় একত্রিত হয়, যদি পৃথিবীর সমস্ত জিনগুলো একত্রিত হয়, সবাই যদি তাদের মনের যত চাহিদা আছে এগুলো আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ যদি সবার মনের চাহিদা অনুযায়ী দান করেন, তারপরও আল্লাহর কাছে যা আছে সেটা বিন্দুমাত্র কমবে না। আল্লাহর এত আছে, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক আছে, আল্লাহ
সেখান থেকে আমাকে আপনাকে দিবেন। আমরা দান করলে আমাদের সম্পদ কমবে না, আল্লাহ বাড়িয়ে দিবেন আরো। আরেকটি হাদিস বলে আলোচনা শেষ করব। সহিহ মুসলিমের হাদিস, ইযা মাতাল ইনসান, আপনি আমি সবাই মরে যাব। মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তখন তার ইবাদত করার জন্য, নেকি করার জন্য কোনো সুযোগ পাবে না। নেকির দরজা বন্ধ হয়ে যাবে, ইবাদত করার সুযোগ বন্ধ হয়ে যাবে। আপনি এখন যতবার জীবিত আছেন, যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার বলবেন ততবার নেকি পাবেন। মরে গেছেন, আপনার রূহটা কিন্তু মানে জিকির আজকার করলেও তখন কোনো নেকি পাবেন না। আপনি কবরে যদি যতবার আল্লাহু আকবার যতবার ইবাদত করবেন, তখন আর নেকি পাবেন না। নেকির অর্জনের সুযোগ কতক্ষণ? নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত। মানুষ সবাই মরে যাবে, কেউ থাকবে না দুনিয়াতে। মরার সাথে সাথে তাদের নেকি অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু কেউ যদি দান সদকা করে, সাদাকাতান জারিয়াতান, একটা মসজিদ করে দিল, একটা মাদ্রাসা করে দিল, একটা এতিম মানুষকে, এতিম ছেলেকে হাফেজ বানা দিল, আলেম বানা দিল, হ্যাঁ, মসজিদে কিছু কোরআন কিনে দিল, মাদ্রাসায় কিছু কোরআন দিয়ে দিল। দান সদকা যত বেশি করবে, এই দান সদকা সে মরে যাবে, ঠিক আছে, যতদিন আরে তার এই সাদাকা জারি থাকবে, এগুলোর জন্য সে সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। দান সদকা করলে কোনো লস নাই। আর ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এক ব্যক্তি যে জ্ঞান শিখেছে, আর এই জ্ঞানটা মানুষকে দিয়েছে, শিখিয়েছে, আমল শিখিয়েছে, ছাত্রদেরকে শিখিয়েছে, তারা যতদিন সেই আমলগুলো করবে, কবরে সেই নেকি পেতেই থাকবে, পেতেই থাকবে। ওয়ালাদুন সালিহুন, সৎ সন্তান ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করলে মরার পরেও সে এই সন্তানের দোয়ার পরিবর্তে, দোয়ার কারণে সে নেকি পেতে থাকবে। তার নাজ নিয়ামত জান্নাতে বৃদ্ধি পেতেই থাকবে। জান্নাতে কিছু লোক প্রতিদিন তাদের নিয়ামত বেড়ে যাচ্ছে, কিছু লোক তাদের জান্নাতে প্রতিদিন তাদের আরাম আয়েশ, দালান কোঠা, বিল্ডিং, তাদের জান্নাত সুন্দর হতেই আছে। কিভাবে? তারা যখন এটা প্রশ্ন করে আমাদের এরকম নাজ নিয়ামত কিভাবে হচ্ছে, তখন তাদেরকে বলা হয়, তুমি যে সৎ সন্তান রেখে আসছো দুনিয়াতে, তাদের দোয়ার বদলতে তোমার নাজ নিয়ামত বেড়ে যাচ্ছে। সুতরাং আমি আপনি মরে যাব, মরে যাওয়ার আগে সৎ সন্তান রেখে যাব, দান সদকা করে যাব, এলেম যেটা শিখেছি সেটা মানুষকে বিলিয়ে দিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। গোপনে এবং প্রকাশ্যে অসহায়কে, যারা বন্যায় কবলিত অঞ্চল রয়েছে সেখানে, এবং যেখানে যেখানে দান সদকা করার জায়গা রয়েছে, সব জায়গায় যেন আমরা শরীক হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে সব সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।